ওয়েলকাম স্টুডেন্টস, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগতম। তো আমরা যে সিরিজটা পরপর পড়ছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। আমরা ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটার পড়ছিলাম। বিভিন্ন ম্যাটার, বিভিন্ন সার্কিট, বিভিন্ন টাইপের অনেক রকমের বস্তু, তারা ম্যাগনেট হিসেবে কীরকম আচরণ করে এবং কীরকম ইন্টারাকশান করে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, সেগুলোই আমরা এখানে পরপর পড়ছিলাম। এর আগে আমরা একদম ফার্স্টে আমরা পড়েছি যে একটা কারেন্ট ক্যারিং লুপ সে ম্যাগনেটের মতো আচরণ করে। এটা ফার্স্ট পড়েছিলাম, কারেন্ট ক্যারিং লুপ ম্যাগনেটের মতো আচরণ করে। তার ম্যাগনেটিক যে ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট সেটা কত হয়? সেটা হয় আইএ, যেখানে আইটা ছিল কারেন্ট, এটা ছিল এরিয়া। যদি এনটা পাক থাকে, এরকম যদি এনটা পাক থাকতো, তখন ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট কত হয়ে যেত? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হয়ে যেত এনআইএ। ঠিক আছে, নেক্সট আমরা পড়েছিলাম কি? নেক্সট পড়েছিলাম যদি একটা রিয়েল দণ্ডচুম্বক থাকে, একটা এন একটা এস, তার জন্য ডাইপোল মোমেন্ট কত হয়? তার ডাইপোল মোমেন্ট হয় পিএম সমান ছিল কি? পিএম সমান ছিল কি? কিউএম ইন্টু টুয়েল, যেখানে টুয়েলটা ছিল লেন্থ আর কিউএমটা ছিল যে কোনো একটা মেরুর শক্তি। ঠিক আছে, এই দু রকমের কেস আমরা পড়েছিলাম। আজকে থার্ড আমরা পড়বো একটা সলিনয়েড। তোমরা জানো এরকম শেপকে সলিনয়েড বলে, এর আগের চ্যাপ্টারে হয়েছে যে সলিনয়েড একটা শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটের মতো আচরণ করে, একটা শক্তিশালী দণ্ডচুম্বকের মতো সলিনয়েড আচরণ করে। তো একটা সলিনয়েডের জন্যে ম্যাগনেটিক মোমেন্ট কত হয় এবং সলিনয়েডের অক্ষের ওপরে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, সেগুলো আমরা আজকে দেখব। এটা থেকে কিন্তু অঙ্ক আসে, নিউমেরিক্যাল আসে বা এমসিকিউ আসে এর এক্সপ্রেশন দিয়ে। ঠিক আছে, এইটা আমার লাগবে না, এটা আমি এখন একটু মুছে দিচ্ছি। তো দেখো, আমরা পড়েছিলাম ম্যাগনেটিক মোমেন্ট হতো পিএম সমান একটা লুপের জন্য হতো পিএম ইকুয়ালস টু আইএ, এন সংখ্যক লুপ থাকলে হতো এনআইএ। এবার আমরা একটা এখানে সলিনয়েড নিয়েছি, যে সলিনয়েডটার আমরা ধরছি একক দৈর্ঘ্যে পাক আছে স্মল এন। তাহলে স্মল এন হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ঠিক আছে, এখানে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে স্মল এন, এবং সলিনয়েডটার ব্যাসার্ধ হচ্ছে এ এবং সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে টুয়েল। তাহলে সলিনয়েডের দৈর্ঘ্য সেটা হচ্ছে টুয়েল, একক দৈর্ঘ্যে পাক আছে এন, একক দৈর্ঘ্যে পাক এন, আর সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে টুয়েল। তাহলে সলিনয়েডের মোট পাক সংখ্যা কত হবে? তাহলে মোট পাক সংখ্যা সমান একক দৈর্ঘ্যে পাক সংখ্যা ইন্টু তার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে সলিনয়েডের মোট পাক সংখ্যা হলো কি? স্মল এন ইন্টু টুয়েল। স্মল এন একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, টুয়েল সলিনয়েডটার টোটাল দৈর্ঘ্য। সলিনয়েডটা কারেন্ট আই, তো আই থাকবে, আই থাকবে। সলিনয়েডের এরিয়া কত হবে? এই সলিনয়েডটার ব্যাসার্ধ হচ্ছে স্মল এ, তাহলে সলিনয়েডের এরিয়া কত হবে? পাই ইন্টু এ স্কোয়ার। এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই এই এক্সপ্রেশনটাতে, পিএম ইকুয়ালস টু এনআইএ, তাহলে একটা সলিনয়েডের জন্যে চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশন কি হয় তা আমরা বের করতে পারবো। ঠিক আছে, দেখো, ঠিক আছে, এখানে দেখো ম্যাগনেটিক মোমেন্ট কত ছিল? এনআইএ। এটা হচ্ছে ক্যাপিটাল এন, এটা হচ্ছে ক্যাপিটাল এন, এটা হচ্ছে আই এবং এটা হচ্ছে এ। তাহলে পিএম সমান এনআইএ যদি গুণ করি একটা এরকম বড় এক্সপ্রেশন পাবো। তাহলে কিছুই নয়, আগের দিন যেটা পড়েছিলাম, একদম প্রথমে যেটা পড়েছিলাম যে একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য ম্যাগনেটিক মোমেন্ট কি হয়, সেটাকেই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা এটা পেলাম, এটা ম্যাগনেটিক মোমেন্ট হলো। তাহলে অক্ষের ওপরে আমরা জানি কি এরকম একটা সলিনয়েড তার অক্ষের ওপরে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এখানে সলিনয়েডটা রয়েছে, সে তার অক্ষের ওপরে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এবার আমরা জানি যে অক্ষের ওপরে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয়? আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা পড়েছি যদি এরকম একটা তড়িৎ দ্বিমেরু থাকতো, যে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, অক্ষের ওপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হতো? 1/4πε0 ইন্টু 2p/r3। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? সলিনয়েডের জন্য একই রকমের 1/4πε0টা রিপ্লেসড হবে μ0/4π দিয়ে, এবং ওপরে হবে কি? 2pm/r3, যে পিএম এর ভ্যালু হচ্ছে আবার এটা, এই বড় এক্সপ্রেশনটা। ঠিক আছে, পিএম এটা কোথা থেকে পেলাম? পিএম সমান এনআইএ থেকে পেলাম। পিএম সমান এনআইএ, সবার ভ্যালুগুলো শুধু এখানে বসানো রয়েছে। এন এর ভ্যালু হচ্ছে
দৈর্ঘ্য ইন্টু একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, আইটা আই আছে, এটা হচ্ছে পাই স্কোয়ার, ঠিক আছে। এবং অক্ষের ওপরে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে এটা। তাহলে সলিনয়েডের জন্য অক্ষের ওপরে ম্যাগনেটিক ফিল্ড এটা কিন্তু বের করতে দেয় বিভিন্ন নিউমেরিক্যালে। আমি অনেক বছর ধরেই দেখছি যে জয়েন্টে কিন্তু এটা আসছে বা বিভিন্ন জায়গাতে রয়েছে, এটা মুখস্থ করা কোনো শক্ত কোনো ব্যাপারই নয়। এবার জয়েন্টের বইতে বা ফর্মুলার বইতে এটা যখন ফর্মুলার আকারে লিখবে ছেলেরা ভাবে আরে কি ভয়ঙ্কর কোনো একটা এক্সপ্রেশন, এটা মনে রাখা সম্ভব, কিছুই এটা নয়। তুমি এটা লেখো যে সলিনয়েডের অক্ষের ওপরে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, খুব ইজি, μ0/4 পাই 2p/r3, তাহলে 2pm/r3। পিএমটা তুমি আলাদা করে বসিয়ে নাও বা এটা আলাদা করে ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করে নাও, তারপর এখানে বসাবে। তাহলে সলিনয়েডের অক্ষের ওপরে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড এত ইজিলি আমরা বের করতে পারি। এটা দেখো কোনো ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস কিন্তু আমরা করিনি। এই যেখানে লেখা আছে এক্স ডিস্টেন্সে একটা ছোট্ট পার্ট করা আছে ডিএক্স, এক্স ডিস্টেন্সে ছোটো পার্ট হচ্ছে ডিএক্স, ঠিক আছে। ইন্টিগ্রেশন করে বের করতে হয়। আমরা কিন্তু ইন্টিগ্রেশন করে কোনো কিছুর মধ্যে আমরা গেলাম না, আমরা শুধু ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে মিল করলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্সে এরকম হয়, তাহলে ম্যাগনেটোস্ট্যাটিক্সে যেহেতু সলিনয়েড একটা ম্যাগনেটের মতো কাজ করে সেখানে এক্সপ্রেশনটা কী হবে এবং তার ভ্যালুগুলো বসালাম কোনো রকম ডেরিভেশন ছাড়াই। তাহলে সলিনয়েডের জন্যে তার অক্ষের ওপরে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয় সেটা মেমোরাইজ করতে হবে এবং ম্যাগনেটিক মুভমেন্ট সলিনয়েডের এটাও বের করতে জানতে হবে, ঠিক আছে। এটা ছিল এই সিরিজের আমাদের থার্ড ভিডিও। এর পরের ভিডিওতে আমরা পড়ব কিন্তু একটা আহিত কণা, একটা চার্জ পার্টিকেল আর ব্যাসার্ধের একটা লুপে ঘুরছে সে সম্পর্কে। আজকের ভিডিওটা কিন্তু এখানটা পর্যন্ত থাক। তাহলে আজকে তিনটে আমরা এক্সপ্রেশন পড়েছে তিনটে প্যাটার্নের জন্য। একটা হচ্ছে কারেন্ট ক্যারিং লুপ, তার জন্য ম্যাগনেটিক মোমেন্ট কী হয়, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কী হয়, সেই ইন্টারাকশান কেমন করে তার টর্ক কত হয়, স্থিতিশক্তি কত হয়, কার্য কত হয় যদি আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রাখি। সেকেন্ড পড়েছিলাম একটা বার ম্যাগনেট, একটা দণ্ডচুম্বক, তাকে যদি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রাখি সে কেমন ইন্টারাকশান করে, তাহলে মেরু শক্তি কত হয়, তার টর্ক কত হয়, তার ক্ষেত্রেও কৃতকার্য বের করা যাবে। অক্ষের ওপরে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হয়। তারপর আমরা করেছিলাম কিন্তু সলিনয়েডের জন্য কিন্তু বের করা যাবে, অক্ষের ওপরেও যেমন বের করা যাবে, লম্ব সমদ্বিখণ্ডকও বের করা যাবে, সমস্ত কিছুই বের করা যাবে। শুধু বুঝতে হবে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কি কি চেঞ্জ করতে হয়। একটা কারেন্ট ক্যারিং লুপ তার জন্য কি চেঞ্জ করতে হয়, একটা বার ম্যাগনেট তার জন্য কি চেঞ্জ করতে হয়, একটা সলিনয়েড তার জন্য কি চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তাহলে এই তিনটে ভিডিও তোমরা একসঙ্গে দেখবে, পরপর দেখবে, তাহলেই সিকোয়েন্সটা বুঝতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, টাটা।